শত্রুর জুলুম অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যাবে। সে জীবনে আর কিছুই করতে পারবে না। কঠিন বিপদ মুসিবত সব সহজেই দূর হয়ে যাবে। অহেতুক চিন্তা টেনশন আর আপনার জীবনে থাকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি দান করে দেবেন, সফলতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার ওপর তিনি তিনার রহমত নাজিল করতে থাকবেন। মৃত্যুর সময় আল্লাহ পাক আপনার মৃত্যুকে ইজ্জতের মৃত্যু দান করবেন। ইজ্জতের সঙ্গে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যু দেবেন, সহজ মৃত্যু দেবেন। পরকালে অর্থাৎ আখেরাতের প্রথম মঞ্জিল কবর, সেই কবরের ফিতনা হতে আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পাবেন। হাসরের ময়দানে কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার নসিব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম ধরে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন এবং এই সুপারিশের ওসিলাতে আপনি সহজেই জান্নাত পেয়ে যাবেন। হাসতে হাসতে জান্নাতে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হামেশা হামেশা আবাদান আবাদান জাহান্নাম হতে মুক্তি তিনি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দরুদ শরীফ, দুই শব্দের এই ছোট্ট দরুদ, অসাধারণ দরুদ। এই দরুদটি আপনি কষ্ট করে এক জায়গায় বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান সময় এই দরুদে একটু ব্যয় করুন। ইনশাআল্লাহ সফলতার সূর্য উদয় হবে। পরকালে আপনি নিশ্চিত থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হার বালা দুনিয়া এবং পরকাল, হার মুসিবত ফিতনা হতে আপনাকে নিরাপদে রাখবেন, হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম লিখেছেন এই দরুদ শরীফটি এতটাই পাওয়ারফুল, যদি কোনো বান্দা ও বান্দি নবীর মহব্বতে এই দরুদটি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়ার বুকে থাকতে থাকতে মৃত্যুর আগেই তার ঠিকানাটা, জান্নাতের ঠিকানাটা দেখিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ, কত বড় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আপনাকে দেখিয়ে দেবেন। আমার আপনার নবীর মহব্বতে যদি আপনি দরুদ শরীফটি কষ্ট করে পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই দুনিয়ার বুকে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল কারামে কঠিন থেকে কঠিন বিপদ টেনশন পেরেশানি হতে আপনাকে নিরাপদে থাকতে হবে এবং শত্রুর অন্যায়, শত্রুর অত্যাচার, জালিমের জুলুম হতে আপনাকে হেফাজতে থাকতে হবে। কে হেফাজত করবেন? আল্লাহ পাক হেফাজত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকাতে, তিনার ওসিলাতে আপনার হেফাজত হবে। দুশমন কিছুই করতে পারবে না। হাজারো চক্রান্ত নীল নকশা যদিও করে, তবু আপনাকে কিছুই করতে পারবে না। কেননা মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আপনাকে হেফাজত করবেন, ফেরেশতা পাঠিয়ে আপনার নিরাপত্তা দেবেন এবং এইভাবে করে শত্রুর মুখ কালো হবে, শত্রুর মুখ পুড়বে, তার সব চক্রান্ত ষড়যন্ত্র একেবারে নসাত হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আব্রাহা বাদশার চক্রান্তকে নসাত করে দিয়েছিলেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ ওই রকম ভাবে শত্রুর চক্রান্ত নসাত হবে, সে কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ আপনি শুধু মহাব্বতে, নবীর মহাব্বতে এই দরুদ শরীফটি পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দরুদে দুনিয়ার সফলতা আছে, পরকালের সফলতা লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে ৫৬ নম্বর আয়াত, সেখানে আমাদেরকে বলছেন, মহাব্বত এবং ভালোবাসার সহিত বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার অসংখ্য ফেরেশতা মণ্ডলীরা নবীর ওপর দরুদ পাঠ করে। সুতরাং হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা কেন বসে আছো? তোমরা কেন চুপ আছো? তোমরাও আমাদের সাথে আমার নবীর ওপরে দরুদ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পয়গাম দিলেন, কত বড় আমলের কথা বললেন, যে আমলের প্রতিদান পুরস্কার কত বড় এবং মহান হবে, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, এই আমল, দরুদের আমল, এমন একটি আমল যে আমলে আল্লাহ এবং তিনার অসংখ্য ফেরেশতারা শরীক রয়েছে। সুতরাং আপনি যখন মহব্বতে দরুদ শরীফটি পাঠ করবেন, আপনি এই আমলে আপনিও শরীক হয়ে গেলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে আপনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমতের কেল্লা আছে, আপনি সেখানে প্রবেশ করলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবেন, আপনার নিরাপত্তা দেবেন, সব দিক হতে আপনাকে মালামাল করবেন। সব দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিপদ এই রহমতের ওসিলাতে দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে এবং কিয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6361, বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। তিনি বলছেন, প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক একটি দোয়া দিয়েছিলেন এবং বলেছিলেন, হে আমার নবীরা, এই একটি দোয়া তোমাদেরকে দেওয়া হলো, দুটি নয়, একটি দেওয়া হলো। তোমরা নিজের জন্য যা আমার কাছে বলবে, ফরিয়াদ করবে, দোয়া করবে, আমি তৎক্ষণাৎ সেটাই তোমাদের দিয়ে দেব। প্রিয় দর্শক, এই উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে দিয়েছিলেন। এখন নবীদের মধ্যে আমার আপনার নবীও আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতাআজ্জালা, সকলেই তাড়াহুড়ো করলো। অর্থাৎ এই দুনিয়ার বুকে লাখো লাখো নবী এসেছেন, নবীজি দাবি করছেন, সমস্ত নবীরা তাড়াহুড়ো করলো। কিসের তাড়াহুড়ো? নবীজি বললেন, দাওয়াতা, তাদের এই একটি দোয়ার ব্যাপারে। অর্থাৎ প্রত্যেক নবী সেই দোয়াটি তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছে। কেউ শুরুতে, কেউ মৃত্যুর কিছু বছর পূর্বেই দোয়া করে নিয়েছে। সুতরাং প্রত্যেক নবী তাদের এই দোয়ার ব্যাপারে তাড়াহুড়ো করেছে, অর্থাৎ তারা দোয়াটি করে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নবী, তিনিও পয়গম্বর, তিনার জন্য এই একটি দোয়া আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে করলেন দোয়াটি, তিনি কি করলেন? তিনি নিজেই বলছেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি, কিন্তু আমি এই দোয়াটি করিনি, এই দোয়াটি আমি রেখে দিয়েছি। ইখতাবাতু, আমি রেখে দিয়েছি আমার দোয়াকে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন রেখে দিয়েছিলেন? তিনি নিজেই বলছেন, এই দোয়াটি আমি রেখে দিয়েছি, তবে এই দোয়াটি আমি করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে। অর্থাৎ নবীজি বললেন, দুনিয়াতে আমি এই দোয়াটি করিনি, এই দোয়াটি আমি কিয়ামতের দিনে করব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে কি দোয়া করবেন নিজের জন্য? আল্লাহ পাক তো আমার নবীর জন্য মাকামে মাহমুদ দিয়েছেন, যা কোনো নবীকে দেওয়া হবে না, আমার নবীকে দেবেন। এবং হাউজে কাউসার আল্লাহ পাক ভালোবেসে আমার নবীকে দান করেছেন। আমার নবীকে যে ইজ্জত, যে সম্মান কিয়ামতে দেওয়া হবে, অন্য কোনো নবীকে দেওয়া হবে না।
আমার নবীকে এত প্রতিদান, এত পুরস্কার আল্লাহ পাক অলরেডি তিনি দিয়ে রেখেছেন। সুতরাং কিয়ামতের দিনে আমার নবী তিনি তিনার নিজের জন্য কি চাইবেন এই দোয়ার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বললেন যে আমি কিয়ামতের দিনে এই দোয়াটি আমি করব, তবে আমি এই দোয়াটি আমার নিজের জন্য করব না, এই দোয়াটি হবে আমার উম্মতের জন্য। শাফাআতি লি উম্মতি, আমার গুনহেগার উম্মতের সুপারিশের জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে নবীজি উম্মতের কথা বললেন। উম্মত তো সকলেই, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুসলিম সকলেই তো আমার নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সকল উম্মতের জন্য আমি সুপারিশ করব। তাহলে তো কেউ বাদ যাবে না, কেউ জাহান্নামী হবে না, সকলেই তো জান্নাতি হয়ে যাবে। কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই তিনি ছাঁটাই করছেন, এরপরেই তিনি বাছাই করছেন। তিনি বলছেন ফাহিয়া নাইলাতুন, আমার এই সুপারিশ দ্বারা আমার সেই উম্মত উপকৃত হবে, আমার সেই উম্মত ফায়দা পাবে, অর্থাৎ তারা জান্নাতি হবে, জাহান্নাম হতে মুক্তি পাবে। আমার এই সুপারিশ দ্বারা আমার সেই উম্মত সফল কাম হবে যারা মাম্মাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা মারা গেছে, মৃত্যুবরণ করেছে এই অবস্থায় লা ইশরিকু বিল্লাহি শাইয়া, যে তাদের অন্তরে ঈমান ছিল, খাঁটি ঈমান ছিল, শিরিক মুক্ত ঈমান ছিল, ঈমানের উপরে তারা অবিচল ছিল এবং তাদের ঈমানটা ছিল খাঁটি, শিরিক মুক্ত। একমাত্র তারাই আমার এই সুপারিশ দ্বারা উপকৃত হবে। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6361 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দ্বারা তারাই উপকৃত হবে যারা খাঁটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। প্রিয় দর্শক, শিরিক মুক্ত ঈমান আপনি হাসিল করতে পারবেন সহজেই। আপনি আপনার ঈমানকে শিরিক মুক্ত করতে পারবেন দরুদ শরীফটির উপর আমল করুন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে পথ দেখাবেন, আল্লাহ পাক আপনাকে হিদায়াত দেবেন ইনশাআল্লাহ। এত বড় প্রতিদান, এত বড় পুরস্কার আমরা যদি গভীরভাবে চিন্তা করি কত সহজেই আমরা লাভ করতে পারবো। অন্যথায় আমরা কত কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে আমরা পড়ে যাব। ঈমানদার তো অনেকেই, কিন্তু শিরিক মুক্ত ঈমান কতজনের রয়েছে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা অবাক হয়ে যাব। সুতরাং এই ছোট্ট দরুদের ওপর আপনি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক পথ দেখাবেন, আল্লাহ পাক আপনাকে হিদায়াতের ওপর অবিচল রেখে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এই দরুদের ওসিলাতে আপনি দুনিয়াতে এবং পরকালে উভয় জীবনে আপনি সফল কাম হতে পারবেন সহজেই, যা গোটা পৃথিবীর মানব জাতির ইমানদার বান্দা ও বান্দীদের জন্য মূল লক্ষ্য যেটা, সেটাই আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, দরুদ শরীফটির উপরে আপনি আমল করবেন, তবে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। যখনই এই দরুদ শরীফটি পাঠ করবেন তার পূর্বে 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার হয়ে গেলে এবার আপনি এই দরুদ শরীফটি পাঠ করবেন মাত্র 300 বার, মাত্র 300 বার কষ্ট করে আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, 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 সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এইভাবে করে আপনি 300 বার বিরতিহীন ভাবে পাঠ করুন ইনশাআল্লাহ। জালিমদের
অন্যায় অত্যাচার একেবারে স্টপ বন্ধ হয়ে যাবে। তাদের অনিষ্টতা, তাদের ক্ষতি হতে আপনি পরিপূর্ণ নিরাপদে থাকবেন। তারা আপনার শরীরের একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। ইনশাআল্লাহ দুনিয়ার বুকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, টাকা পয়সার অভাব কোনোদিন হবে না, বিপদমুক্ত হয়ে থাকবেন, পরকালে কামিয়াবি মিলবে সহজেই মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দরুদ শরীফটির উপর আমল করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে ঈমানের উপর, হিদায়াতের উপর অবিচল রাখেন এবং দুনিয়ার হাজত প্রয়োজন পূরণ করে দেন, অমঙ্গল অকল্যাণ হতে হেফাজত করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন এবং জালিমের জুলুম, অন্যায় অত্যাচার হতে আমাদেরকে নিরাপদে রাখেন, জালিমের ওপর আমাদেরকে প্রবল করে দেন। আমরা যেন বিজয়ী হয়ে থাকতে পারি, মৃত্যুর পর আমরা যেন কামিয়াবি হয়ে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে, তিনার সুপারিশের ওসিলাতে আমরা সকলেই যেন জান্নাতবাসী হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রকম ভাবে কামিয়াব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।